ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 1.1-এর আজকে 6-4 দাগ থেকে 8 দাগ পর্যন্ত এই 5খানা অঙ্ক আজকে সলভ করব। গত ভিডিওতে আমি এই কোষে দেখি 1.1-এর যে সমস্ত অঙ্কগুলো আমি ভিডিও করে আপলোড করে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি আই বাটন এবং ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। অথবা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করি। কোষে দেখি 1.1-এর 6-4 দেখিয়েছে, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তার তত টাকা লাভ হলো। ধরো আমি ধরে নিচ্ছি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। এখানে কি বলা আছে যে ঘড়িটি যত টাকায় ক্রয় করেছিলেন শতকরা তার তত টাকা লাভ হলো, মানে কি 100 টাকায় লাভ হয় x টাকা, মানে x% লাভ। বোঝা গেল? এবার এখানে বলা আছে কি ঘড়িটি তিনি 336 টাকায় বিক্রি করলেন, তাহলে এটা হচ্ছে তার লাভ, এটা হচ্ছে ক্রয় মূল্য, মানে কিনেছিলেন x টাকায় আমি ধরেছি ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য 336 টাকা বললাম, এটা হচ্ছে কি বিক্রয় মূল্য। এবার দেখো এখান থেকে আমাকে একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বার করতে হবে। দেখো আমি কি বললাম, প্রথমে বলেছি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, তাহলে এখানে কি লিখবো যে ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান x টাকা, অতএব লাভ শতকরা কত বলা আছে যে x টাকা। এখানে বলা আছে না যে ঘড়িটি যত টাকা ক্রয় করেছিলেন শতকরা তা তত টাকা লাভ হলো, তাহলে লাভ হচ্ছে শতকরা x টাকা। এবার ঘড়িটির বিক্রয় মূল্য দেওয়া আছে 336 টাকা, তাহলে এই যে x টাকায় ঘড়িটি কিনেছে তাহলে তার কত টাকা লাভ হয়েছে সেটা আমি বার করে নেবো আগে। শতকরা x টাকা কথার অর্থ কি 100 টাকা লাভ x টাকা, তাহলে এখানে কি লিখবো যে 100 টাকায় লাভ হয় কত x টাকা। এবার 1 টাকায় লাভ হয় তাহলে কত হবে x/100 টাকা। এবার ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, তাহলে x টাকায় কত টাকা লাভ হবে সেটা বার করে নেবো। তাহলে x টাকায় লাভ হয় তাহলে কত হবে x গুণিত x/100 টাকা। এবার এটাকে সরল করে নিচ্ছে আমি, এখানে সরল করলে তাহলে কত হচ্ছে x²/100 টাকা। এবার দেখো ঘড়িটি ক্রয় মূল্য মানে কেনা হয়েছে x টাকায়, এবার লাভ হয়েছে x² টাকা, তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য তাহলে কত হবে ঘড়িটির ক্রয় মূল্য যুক্ত লাভ সমান বিক্রয় মূল্য। তাহলে আমি এখানে কি লিখবো যে শর্তানুযায়ী, তাহলে কি বললাম, তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য তাহলে কী হবে আমার ক্রয় মূল্য x টাকা আর যুক্ত লাভ, তাহলে কেনা দাম আর লাভ যোগ করলে হয় বিক্রয় মূল্য। তাহলে কী লিখবো, তাহলে এখানে ক্রয় মূল্য x টাকা যুক্ত লাভ হয়েছিল কত x²/100 টাকা সমান কত বিক্রয় মূল্য কত দেওয়া ছিল 336 টাকা। এবার এটাকে সলভ করলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা বেরিয়ে পড়বে। দেখো আমি এটাকে সলভ করে নিচ্ছি, বা এবার এর তলায় কিছু নেমে এক আছে, 1 আর 100 লসাগু তাহলে কত হলো 100 হয়ে গেল। এবার এখানে কত হবে তাহলে 100x যুক্ত x² = 336, বা এটাকে আমি সরল করে নিচ্ছি, মানে কোনাগুণ এর তলায় কিছু নেমে এক আছে আমি কোনাগুণ গুণ করে নেবো, তাহলে এটাকে সরল করলে তাহলে কত হবে তাহলে 100x + x² = 3 3 6 দুটো শূন্য হয়ে যাবে, মানে 100 এর সঙ্গে গুণ হয়ে গেল। এটাকে আমি সরল করে নিচ্ছি আর একটু, এটাকে সামনে নিয়ে নিচ্ছি x² করে দিলাম প্লাস 100x করে দিলাম, এটা উপরে নিয়ে নেব, তাহলে মাইনাস 3 3 6 দুটো শূন্য করে দিলাম = 0। তাহলে এটাই হচ্ছে নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে কি লিখব, অতএব ইহাই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার 6-5 দাগে দেখো, 6-5 দাগে কী আছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। দেখো এখানে স্রোতের বেগ দেওয়া আছে
কিন্তু নৌকার বেগটা দেওয়া নেই। এখানে কি বলেছে একটু বুঝে নিই দেখো। এবার আমি ধরে নিচ্ছি নৌকার বেগ x কিমি পার ঘন্টা, কিন্তু এখানে স্রোতের বেগ কী দেওয়া আছে? স্রোতের বেগ দেওয়া আছে কি 2 কিমি পার ঘন্টা। এখানে কিমি পার ঘন্টা, এটাও কিমি পার ঘন্টা। এবার স্রোতের অনুকূলে তাহলে নৌকার বেগ তাহলে কী হবে? অনুকূলে। স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে x+2 কিমি পার ঘন্টা। কি বললাম বুঝতে পেরেছ? কিমি পার ঘন্টা। এবার স্রোতের প্রতিকূলে তাহলে নৌকার গতিবেগ তাহলে কত হবে? x-2। কারণ কি এদিকে যেদিকে স্রোত যাচ্ছে তার উল্টো দিকে নৌকা আসলে তাহলে সেটাকে প্রতিকূল বলে, তাই আমি x-2 তাহলে নৌকার বেগ বিযুক্ত স্রোতের বেগ, তাই এখানে কী হবে? কিলোমিটার পার ঘন্টা, তাহলে কী হবে? x-2 কিলোমিটার পার ঘন্টা। এবার এখানে কি বলা আছে যে নৌকাটি 21 কিমি যেতে এবং আসতে তার মোট সময় লেগেছে কত? 10 ঘন্টা। এখান থেকে আমাকে একটা 41 দ্বিঘাত সমীকরণ বার করতে হবে। দেখো কি করে তোমরা করবে, তাহলে প্রথমে তোমরা লিখবে কি যে নৌকার বেগ এখানে কিন্তু দেওয়া নেই বইতে, তাহলে প্রথমে তোমরা ধরে নেবে যে ধরি নৌকার বেগ x কিমি পার ঘন্টা। তাহলে তোমরা প্রথমে কি লিখবে যে ধরি নৌকার বেগ x কিমি পার ঘন্টা। এবার স্রোতের বেগ তো তোমাদের বইতে দেওয়া আছে, কি লিখবো যে অতএব স্রোতের বেগ সমান 2 কিমি পার ঘন্টা, এটা দেওয়া আছে স্রোতের বেগ। এবার স্রোতের অনুকূলে নৌকার গতিবেগটা বার করবো আমি, তাহলে কি লিখবো যে অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ তাহলে কী হবে? x+2 কিমি। নৌকার বেগ যুক্ত স্রোতের বেগ সমান হচ্ছে অনুকূল, তাহলে x+2 কিমি পার ঘন্টা। এবার স্রোতের প্রতিকূলে কী হবে? তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ তাহলে কী হবে? x-2 কিমি পার ঘন্টা। প্রতিকূল মানে কি যেদিকে নৌকো যাচ্ছে, মানে যেদিকে স্রোত আছে নৌকো তার উল্টো দিক দিয়ে আসছে, তাহলে কী হবে? নৌকার বেগ বিযুক্ত স্রোতের বেগ হবে এখানে। তাহলে দেখো এবার এই স্রোতের অনুকূলে 21 কিমি যেতে এবং আসতে তার কত সময় লাগে সেটা বার করে নেবো আমি। তাহলে কী লিখবো যে অতএব স্রোতের অনুকূলে নৌকাটি 21 কিমি যেতে মোট সময় লাগে 21/x+2 ঘন্টা। এবার দেখো কেন এটা হলো, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারো নি, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে কি স্রোতের অনুকূলে x+2 কিমি যায় 1 ঘন্টায় বলা আছে। দেখো x+2 কিমি পার ঘন্টা লেখা আছে। স্রোতের অনুকূলে মানে কি যে x+2 কিমি যায় 1 ঘন্টায়, বোঝা গেছে? তাহলে 1 কিমি যাবে 1/x+2 ঘন্টা, আর 21 কিমি যাবে, তাহলে 21 কিমি গেলে তাহলে কী হবে? 1 গুণিতক 21/x+2। তাহলে এটা সরল করলে তাহলে কী হবে? 21/x+2। আমি এটা বিস্তারিত না করে আমি এখানে সংক্ষেপে করে দিলাম, বুঝতে পারলে? একই রকমভাবে আমি স্রোতের প্রতিকূলে বার করব, কী লিখব যে অতএব স্রোতের প্রতিকূলে নৌকাটি 21 কিমি যেতে সময় লাগে একই রকম হবে 21/x-2, মানে এরকমই হবে। তাহলে এখানে x-2 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1/x-2 ঘন্টা, আর 21 কিমি যাবে কত? 1 গুণিতক 21/x-2 হবে। সেম একই রকমভাবে বের করলাম। তাহলে এখানে কী লিখব? ঘন্টা। এবার দেখো নৌকাটি যেতে লেগেছে 21/x+2 ঘন্টা, আর আসতে মানে প্রতিকূলে সময় লেগেছে কত? 21/x-2 ঘন্টা। তাহলে যেতে আসতে তার মোট সময় কত লেগেছে? তাহলে এটা যুক্ত এটা হবে, তাহলে কী লিখব? অতএব নৌকাটির মোট সময় লাগে তাহলে কত হবে? 21/x+2 প্লাস 21/x
এক্স মাইনাস টু, এখানে কী হবে ঘন্টা হবে, এটাকে আমি যোগ করে নিচ্ছি দেখো, সমান, এবার আমি এখান থেকে 21 আর এখান থেকে 21, এই দুটো থেকে আমি 21 কমন নিয়ে নিচ্ছি। তাহলে আমি যদি এখান থেকে 21 কমন নিই প্রথমটা থেকে, তাহলে উপরে কী থাকছে বলো দেখি, আমি এখানে এটা হবে না, আমি এখানে 21 আমি কমন নিয়ে নিচ্ছি, 21 কমন নিলাম। তাহলে এখানে কী থাকলো, 1 থাকলো, তাহলে 1/x প্লাস 2 থাকলো, প্লাস এখান থেকে তো আমি 21 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে 1/x মাইনাস 2 থাকলো, এখানে কী লিখবো ঘন্টা। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি দেখো, ইকুয়াল টু 21 আমি এখানে রেখে দিলাম, ইন্টু এখানে দেখো লসাগু এক্স প্লাস টু এক্স মাইনাস টু, আমি এখানে এক্স প্লাস টু করবো আর এক্স মাইনাস টু করে দিলাম। এবার দেখো এক্স প্লাস টুর সঙ্গে এক্স প্লাস টু কেটে দিলাম, থাকলো কি এক্স মাইনাস টু, তাহলে এক্স মাইনাস টুর সঙ্গে 1 গুণ করলে কী হবে, তাহলে এক্স মাইনাস টু হয়ে গেল। প্লাস এবার দেখো এক্স মাইনাস টু কেটে দিলাম, থাকলো কি এক্স প্লাস টু, এখানে থাকবে কি এক্স প্লাস টু থাকলো, বোঝা গেছে কী বললাম, সমান ঘন্টা লিখে দিলাম। ইকুয়াল টু এখানে কী হবে দেখো, এখানে 21 থাকলো গুণিতক, এবার এখানে দেখো প্লাস টু মাইনাস টু কেটে দিলাম, এখানে থাকলো কি এক্স আর এক্স যোগ করলে তাহলে কী হচ্ছে 2x হয়ে গেল, আর নিচে কি হচ্ছে দেখো, নিচে হচ্ছে কি এক্স প্লাস টু আর এক্স মাইনাস টু, তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, ইকুয়াল টু 21 ইন্টু তাহলে কত হচ্ছে দেখো, এখানে 2x করে দিলাম, আর এখানে কি এক্স স্কোয়ার মাইনাস 4 হয়ে গেল, বুঝতে পেরেছো, এটাকে সলভ করে দাও, 21 দিয়ে 42x বাই এক্স স্কোয়ার মাইনাস 4 হয়ে গেল। এবার দেখো যেতে আসতে সময় লেগেছে এটা, কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে কি যেতে আসতে সময় লেগেছে 10 ঘন্টা, তোমাদের বইতে দেওয়া আছে। তাহলে এখানে কি লিখবো, যে শর্তানুযায়ী তাহলে কী হবে 42x বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 10, এটাকে সলভ করে নাও। বা এবার কী হবে, তাহলে আমি কোনাকুনি গুণ করে নেবো, এর তলায় কিছু নেমে নেওয়া গেছে, তাহলে আমি এই কোণটাকে আগে গুণ করবো, তাহলে কত 10x স্কোয়ার মাইনাস তাহলে 4 × 40 হয়ে গেল 40 ইকুয়াল টু তাহলে কত হবে 42x হয়ে গেল, আমি এটাকে উপরে নিয়ে নেব, বা তাহলে কী হবে 10x স্কোয়ার মাইনাস 40 মাইনাস 42x ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার দেখো আমি এখান থেকে 2 একটা কমন নিয়ে নেবো, 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে তাহলে কী হবে 2 × 5 = 10 হয়ে গেল, এক্স স্কোয়ার হয়ে গেল মাইনাস 20 × 2 = 40 হয়ে গেল, আর এখানে এটাকে তাহলে কত হবে 2 কমন নিলে 21 হয়ে যাচ্ছে, 21x হয়ে গেল ইকুয়াল টু 0 হয়ে গেল, বুঝতে পেরেছ, এখানে বন্ধনটা শেষ করে দিলাম। এরপরে দেখো এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি, 2 লিখে দিলাম এখানে, বা করে দিলাম এখানে 2 লিখে দিলাম, এখানে এবার দেখো প্রথমে আছে 5x স্কোয়ার, আমি 5x স্কোয়ার করে দিলাম, তারপর মাইনাস 21xটাকে সাজিয়ে নিলাম, মাইনাস 21x করে নিলাম, মাইনাস 20 করে দিলাম, মাইনাস 20 ইকুয়াল 0 করে দিলাম, বা 5x স্কোয়ার হয়ে গেল মাইনাস 21x হয়ে গেল মাইনাস 20 ইকুয়াল টু দেখো 0/2 হয়ে গেল, বা 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে 41 দ্বিঘাত সমীকরণ। তাহলে তোমরা কি লিখবে এখানে, যে এটাই হলো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। 6 দেখিয়েছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। দেখো এখানে কি বলা আছে আমি একটু বুঝে নিই। এখানে বলা আছে একটা বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় লাগে, বেশি সময় লাগে। তাহলে মহিম কত সময় বাগানটি কাজ করে সেটা কিন্তু দেওয়া নেই, তাহলে আমি ধরে নিচ্ছি যে মহিমের সময় লাগে x ঘন্টা, তাহলে মজিদের সময় লাগে তাহলে কত, তাহলে মজিদের সময় লাগে x + 3 ঘন্টা, বলেছে যে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। এবার কি বলেছে, মহিম আর মজিদ দুজনে একসঙ্গে বাগানটা পরিষ্কার মানে পুরো কাজটি শেষ করতে পারে 2 ঘন্টায় বলা আছে। তাহলে এখান থেকে আমাকে একটা 41 দ্বিঘাত সমীকরণ বার করতে হবে। তাহলে কি বললাম, প্রথমে লিখব যে ধরি
মহিম এক্স ঘন্টায় বাগানটি পুরো পরিষ্কার করে। বাগানটি পুরো পরিষ্কার করে। এবার দেখো মহিমের লেগেছে এক্স ঘন্টা, তাহলে মজিদের কত সময় লাগে লিখব, অতএব মজিদের সময় লাগে, তাহলে কত হবে এক্স প্লাস 3 ঘন্টা। বোঝা গেছে? এবার দেখো তাহলে মহিম 1 ঘন্টায় কতটা কাজ করে সেটা বার করে নেবো। তাহলে কী লিখবো, যে অতএব মহিম 1 ঘন্টায় করে কাজটির কত 1/x অংশ। তাহলে একই রকমভাবে মজিদের বার করে নেবো। তাহলে কী লিখবো, যে মজিদ 1 ঘন্টায় করে কাজটির, তাহলে 1/x প্লাস 3 অংশ। এবার মহিম ও মজিদ 1 ঘন্টায় একত্রে মোট কতটা অংশ কাজ করে সেটা বার করে নেবো। তাহলে কী লিখবো, অতএব দুজনে 1 ঘন্টায় একত্রে মোট কাজ করে, তাহলে যোগ করে নেব। তাহলে 1/x প্লাস 1/x প্লাস 3, এখানে কী লিখব, অংশ। এবার দেখো কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে কি উভয়ে কাজ করতে তাদের 2 ঘন্টা সময় লাগে। তাহলে এখানে কী লিখব, যে অতএব উভয়ে 1 ঘন্টায় মোট কাজ করে। তাহলে এখানে কি বলা ছিল, যে উভয়ে কাজটি করতে 2 ঘন্টা সময় লাগে, তাহলে 1 ঘন্টায় কত অংশ তাহলে কাজ করবে, 1/2 অংশ করবে। তাহলে এবার দেখো আমরা বার করলাম এখানে 1/x প্লাস 1/x প্লাস 3 অংশ, আর এখানে বই দেওয়া ছিল উভয়ে 2 ঘন্টা সময় লাগে, আমি উভয়ে 1 ঘন্টায় করে কাজটির 1/2 অংশ বার করে নিলাম। তাহলে শর্তানুযায়ী এটা ইকুয়াল টু এটা হবে। তাহলে এখানে কী লিখবো, যে শর্তানুযায়ী, তাহলে কী লিখবো, 1/x প্লাস 1/x প্লাস 3 ইকুয়াল টু হাফ। এটাকে সরল করলেই অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে, মানে 41টা দ্বিঘাত সমীকরণ বেরিয়ে পড়বে। দেখো বা এক্স ইন্টু এক্স প্লাস 3, এটা লসাগু হয়ে গেল। এবার এক্স এক্স কেটে গেলো, থাকলো এক্স প্লাস 3, তাহলে একের সঙ্গে এক্স প্লাস 3 গুণ করলে কী হবে, এক্স প্লাস 3 হয়ে গেলো। প্লাস এবার এক্স প্লাস 3 কেটে গেলো, থেকে গেলো এক্স, এক্স সঙ্গে 1 গুণ করলে তাহলে কী হবে, এক্স হয়ে গেলো ইকুয়াল টু 1/2। এবার এটাকে সরল করে নাও, এক্স আর এক্স যোগ করলে 2x হয়ে গেলো প্লাস 3, এটা গুণ করে নাও, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x হয়ে গেল ইকুয়াল টু হাফ। এবার আমি কোনাকুনি গুণ করে নেবো, বা এই কোণটাকে গুণ করবো, কারণ কি এখানে যেহেতু স্কোয়ার আছে এই জন্য এই কোণটাকে আগে আমি গুণ করে নেবো। তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু এটার সঙ্গে গুণ করে নাও, তাহলে কত হচ্ছে 4x প্লাস 6 হয়ে গেল, বা এক্স স্কোয়ার প্লাস 3x এটাকে উপরে নিয়ে নেবো, তাহলে -4x হয়ে গেলো। এবার এটাকে ওইদিকে নিয়ে নিচ্ছি, -6 ইকুয়াল টু 0 হয়ে গেলো। এবার এটাকে সরল করে নেবো, বা এক্স স্কোয়ার প্লাস এখানে মাইনাস হয়ে যাবে, তখন হচ্ছে প্লাস 4x -4x প্লাস 3x, তাহলে সলভ করলে কী হবে, -x হয়ে যাবে, -6 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে 41টা দ্বিঘাত সমীকরণ। তাহলে কী লিখবো, যে অতএব ইহাই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ। এরপরে দেখো 6-এর 7-এর দাগে, 6-এর 7-এ দেখেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশম স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। এবার এখানে কি বলা আছে আমি একটু বুঝে নিই। এখানে বলা আছে, দেখো বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার, তাহলে আমি এখানে ধরে নিচ্ছি একক দশক। এখানে বলা আছে কি একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে একক স্থানীয় অঙ্কটা কত জানি না, দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি।
তাহলে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা, তাহলে আমি ধরে নিচ্ছি দশক স্থানীয় অঙ্ক এক্স, তাহলে একক স্থানীয় অঙ্ক অপেক্ষা, তাহলে এক্স প্লাস 6 হয়ে গেল। কী বললাম বুঝতে পেরেছ? এবার কি দেখো, এবার সংখ্যার তাহলে কত হবে? 10x প্লাস এক্স প্লাস 6, এটা হচ্ছে সংখ্যাটি। এবার এখানে কি বলা আছে দেখো, এটাকে সরল করে নিয়ে আমি তাহলে সরল করে নিলে কত হচ্ছে দেখো, সমান 11x প্লাস 6, এটা হচ্ছে সংখ্যা। এবার বইতে কি দেওয়া আছে দেখো, বলা আছে অঙ্কদের গুণফল, তাহলে এটা একটা অঙ্ক, তাহলে অঙ্কদের গুণফল এক্স ইন্টু এক্স প্লাস 6, এটা হচ্ছে অঙ্কদের গুণফল। সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে অঙ্কদের গুণফল এটা, তাহলে সংখ্যাটা কোনটা? এটা হচ্ছে সংখ্যা। তাহলে এখানে সংখ্যাটা 11x প্লাস 6, এখান থেকে 12 কম বলা আছে -12। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আমি এখানে প্রথমে কি লিখব, তো এটাকে সরল করলে অঙ্কটা বেরিয়ে পড়বে, 41টি দ্বিঘাত সমীকরণটা বেরিয়ে পড়বে। তাহলে এখানে আমি ধরবো কি, যে ধরি দশকের অঙ্ক এক্স, তাহলে কি লিখব, দশকের অঙ্ক সমান এক্স। এবার এককের অঙ্ক তাহলে কত হবে? এক্স প্লাস 6। কি লিখব, যে অতএব এককের অঙ্ক সমান এক্স প্লাস 6। এবার সংখ্যাটি তাহলে কত? সংখ্যাটি বার করে নেব। কি লিখব, যে অতএব সংখ্যাটি হলো সমান, তাহলে কত হবে? 10x প্লাস এক্স প্লাস 6 হবে, এক্স প্লাস 6, তাহলে সমান হচ্ছে কি 11x প্লাস 6, এটা হচ্ছে সংখ্যাটি। এবার অঙ্কদের গুণফল, এই দুটো অঙ্ক গুণ করব, তাহলে কি লিখব, যে অতএব অঙ্কদ্বয়ের গুণফল সমান, তাহলে কি হবে? এক্স ইন্টু এক্স প্লাস 6। এবার এখানে কি আছে দেখো, অঙ্কদের গুণফল সংখ্যাটি থেকে 12 কম, এটা যে শর্তানুযায়ী, তাহলে কী হবে? অঙ্কদের গুণফল মানে এটা, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল, তাহলে কত হবে? 11x প্লাস 6, এটা হচ্ছে সংখ্যা। সংখ্যাটি থেকে 12 কম, যেটা আমি বার করেছি এখানে, -12 হয়ে গেল। এবার এটাকে আমি সরল করলে 41টি দ্বিঘাত সমীকরণটা বেরিয়ে পড়বে। দেখো তাহলে কী লিখব, বা x² প্লাস 6x ইকুয়াল টু, এটা হচ্ছে 11x প্লাস 6 -12, বা x² প্লাস 6x, এটাকে উপরে নিয়ে নেব -11x। এবার এখানে প্লাস 6 -12, তাহলে কত হবে? -6 হয়ে যাবে। এবার -6টা উপরে আসলে কী হবে? +6 হয়ে গেল, ইকুয়াল টু 0। এটাকে সরল করে নাও, বা x² এবার +6 -11, তাহলে কী হবে? -5 হয়ে যাবে, তাহলে 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ, 41টি দ্বিঘাত সমীকরণ। তাহলে কী লিখব, যে অতএব ইহাই নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 8-এর দাগেটা কী আছে, দেখো 8-এর দাগেটা আছে 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। দেখো অঙ্কটা কি বলেছে আমি একটু বুঝে নিই। 6-8 দাগে দেখো কি বলা আছে, এরকম একটা আয়তকার খেলার মাঠ আছে। এই খেলার মাঠের দৈর্ঘ্য বলেছে কত? 45 মিটার, প্রস্থ বলেছে কত? 40 মিটার দেওয়া আছে। এবার ওই মাঠের চারপাশে, মানে এরকম চারিদিকে সমান পরিসরের একটি চড়া রাস্তা আছে। এই রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে কত? রাস্তার ক্ষেত্রফল দিয়েছে 450 বর্গ মিটার। এবার এখান থেকে আমাকে একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বার করতে হবে। দেখো এখানে কিন্তু রাস্তার চওড়া কতটা দেওয়া নেই, তাহলে আমি যদি ধরে নিই যে ওই আয়তকার খেলার মাঠের বাইরের চারদিকে x মিটার সমান চওড়া রাস্তা আছে, তাহলে আমি আগে আয়তক্ষেত্রাকার খেলার মাঠের ক্ষেত্রফল বার করব, তারপর রাস্তাসহ আয়তক্ষেত্রাকার খেলার মাঠের ক্ষেত্রফল বার করব। তাহলে রাস্তাসহ আয়তক্ষেত্রাকার খেলার মাঠের ক্ষেত্রফল থেকে যদি আমি আয়তকার খেলার মাঠের ক্ষেত্রফলটা বিয়োগ করি, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব।
আর সেটাই হবে, সেটাকে সরল করলে 41টা দ্বিঘাত সমীকরণ বেরিয়ে পড়বে। তাহলে দেখো প্রথমে আমি কী করবো, তাহলে কী লিখবো, প্রথমে লিখবো যে ধরি রাস্তাটা x মিটার চওড়া। তাহলে কী লিখবো, যে ধরি রাস্তাটি x মিটার চওড়া। আগে আমি এই আয়তকার খেলার মাঠের ক্ষেত্রফল বার করি। তাহলে কী লিখবো, যে অতএব আয়তকার খেলার মাঠের ক্ষেত্রফলটা বার করে নিচ্ছি আমি আগে, সমান তাহলে কত হবে, 35 মিটার দীর্ঘ গুণিতক 40 মিটার প্রশস্ত, এখানে কী লিখবো, বর্গ মিটার। তাহলে গুণ করে দাও, 5 4 20 শূন্য হাতে 2, 4 4 16 17 18, একটা শূন্য বসিয়ে দাও, তাহলে 1800 বর্গ মিটার। বুঝতে পারলে? তাহলে খেলার মাঠের ক্ষেত্রফলটা বার করে নিলাম। এবার রাস্তা সহ খেলার মাঠের দৈর্ঘ্য বার করবো, প্রস্থ বার করবো। তাহলে কী লিখবো, যে অতএব রাস্তা সহ খেলার মাঠের দৈর্ঘ্য ইকুয়াল টু, দেখো যেহেতু বাইরের দিকে মানে বাইরের চারিদিকে রাস্তাটা আছে, তাই আমি কি করব, এখানে দেখো 45 যুক্ত x গুণিতক 2, এখানে মিটার করব। দেখো কেন 2 করলাম, যেহেতু দৈর্ঘ্য বার করছি, তাহলে এদিকে আছে এদিকে আছে, দুদিকে তো, তাই এই জন্য 2 গুণ করেছি এক্সের সঙ্গে। কী বললাম বুঝতে পারছো? তাহলে এখানে সরল করলে তাহলে কত হবে, 45 যুক্ত 2x, এখানে কী হবে, মিটার। তাহলে রাস্তা সহ খেলার মাঠে দৈর্ঘ্য বেরিয়ে পড়লো। এবার প্রস্থটা বার করবো, কী লিখবো, যে অতএব প্রস্থ সমান একই রকম কী বার করবো, দেখো 40 যুক্ত, এখানে বন্ধনী হবে না, x গুণিতক 2, এই জায়গাটা হবে, এখানে মিটার করব। একই রকমভাবে কেন 2 করলাম, এখানেও আছে এদিকেও আছে, তাহলে 2 দিকে আছে বলে 2 গুণ করেছি আমি। তাহলে সমান তাহলে কী হবে, 40 যুক্ত 2x, এখানে কী হবে, মিটার। এবার রাস্তা সহ খেলার মাঠের ক্ষেত্রফলটা বার করে নেব। তাহলে কী লিখব, অতএব রাস্তা সহ খেলার মাঠের ক্ষেত্রফল সমান কত হবে, তাহলে দৈর্ঘ্য বেরিয়েছিল 45 যুক্ত 2x বেরিয়েছিল, আর প্রস্থ বেরিয়েছিল 40 যুক্ত 2x বেরিয়ে পড়লো। তাহলে ক্ষেত্রফলটা বেরিয়ে পড়লো, এটা এখানে কী হবে, বর্গ মিটার। এবার রাস্তার ক্ষেত্রফল বার করবো আমি। তাহলে কী করতে হবে, রাস্তা সহ খেলার মাঠের ক্ষেত্রফল থেকে মাঠটির ক্ষেত্রফল যদি বাদ দিই, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে কী লিখবো, অতএব রাস্তার ক্ষেত্রফল সমান, তাহলে কী হবে, এটা হচ্ছে রাস্তা সহ খেলার মাঠের ক্ষেত্রফল, তাহলে 45 যুক্ত 2x ইন্টু 40 যুক্ত 2x, এটা হচ্ছে রাস্তার মানে রাস্তা সহ খেলার মাঠের ক্ষেত্রফল, বিযুক্ত আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত বেরিয়েছিল, 1800 বর্গমিটার বেরিয়েছিল। রাস্তা সহ আয়তকার খেলার মাঠের ক্ষেত্রফল থেকে আমি যদি খেলার মাঠের ক্ষেত্রফল দিই, তাহলে সেটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এটা কী হবে, তাহলে শর্তানুযায়ী 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মাইনাস 1800 ইকুয়াল টু, তাহলে কত হবে, 450। বইতে তোমাদের দেওয়া আছে, এটা রাস্তার ক্ষেত্রফল। আচ্ছা, এটাকে সরল করলে আমাদের 41টা দ্বিঘাত সমীকরণটা বেরিয়ে পড়বে। দেখো, বা আমি এটার সঙ্গে এটা গুণ করছি, তাহলে 45 সঙ্গে 40 গুণ করলে কত, 1800 হচ্ছে, তাহলে এখানে কত, 1800 হয়ে যাবে, 1800 বেরিয়ে পড়লো, যুক্ত। এবার এটার সঙ্গে এটা গুণ করবো, তাহলে 45 2 90 x হয়ে গেল। এবার এটার সঙ্গে এটা গুণ করবো, যুক্ত 40 2 80x বেরিয়ে গেল। এবার এটার সঙ্গে গুণ করবো, প্লাস 2 2 4 x² বেরিয়ে পড়লো, মাইনাস 1800 হয়ে গেল। এবার এটাকে আমি উপরে নেব, তাহলে এটাকে উপরে করলে তাহলে মাইনাস 450 হয়ে গেল, ইকুয়াল টু 0, মানে এটা প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস হয়ে গেল। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি, বা দেখো এই 1800 মাইনাস 1800 প্লাস 1800 কেটে দিলাম, কেটে গেল। এবার আমি সামনে 4x² সামনে নিয়ে নিলাম। এবার 80x আর 90x এই দুটোকে আমি যোগ করে নেব,
তাহলে যোগ করলে তাহলে কত হবে 0 9 8 17 170 হয়ে গেল, এক্স হয়ে গেল মাইনাস 450 হয়ে গেল ইকুয়াল টু 0। এবার আমি এখান থেকে 4 কমন আসেন দিকে দাঁড়াও, 4 একে 4, 4 4 16, 1 চলে, তাহলে 2 কেউ কমন নিয়ে নেবো এখানে, বা 2 কমন নিয়ে নিচ্ছি। 2 কমন নিলে তাহলে 2x² হয়ে গেল প্লাস তাহলে কত হচ্ছে 2 8 16, 1 চলে 2 5 10 এক্স, আর এখানে মাইনাস কত হচ্ছে 2 2 4, 2 2 4, 2 5 10 ইকুয়াল টু 0, বা 2x² প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0/2, বা 2x² প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে নির্ণয় 41 দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে কী লিখবো, যে অতএব ইহাই নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী কোষ দিকের অঙ্কগুলি সলভ করব।